আজকাল প্রায়শই মানুষের মুখে শুনে থাকি দুধ খেতে পারে না, দুধে অ্যালার্জি, দুধ খেলেই গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। তো এই রেসিপিটা তাদেরই জন্য। শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখার অনুরোধ রইল। সোয়া মিল্ক, আজ আমি আপনাদেরকে এটা বাড়িতে বানিয়ে দেখাবো কিভাবে এটা তৈরি করা হয়। এখানে আমি 100 গ্রামের মতন সোয়াবিনের দানা নিয়েছি। এটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। ওভারনাইট ভিজিয়ে রাখার ফলে দানাগুলো নরম হয়ে যায় এবং দানাগুলোর গায়ে যে একটা খোসা থাকে সেই খোসাগুলো কিন্তু আঙুল দিয়ে চিপলেই উঠে আসে। সেই খোসাগুলোকে আমরা একে একে পরিষ্কার করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দানাগুলোকে দিয়ে সামান্য একটু জল দিয়ে আমরা কিন্তু এটাকে ব্লেন্ড করে নেব। এইখানে আমাদের সোয়াবিনের দানার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমরা একটা বাটি নেব আর একটা ছাঁকনি এবং একটা সাদা কাপড় নেব। সাদা কাপড়টা ছাঁকনির ওপর রেখে এবার আমরা সোয়াবিনের পেস্টটাকে ওর ওপর আস্তে আস্তে ঢেলে দেব। এবার কাপড়টা চারিদিক ভালো করে পেঁচিয়ে নিয়ে আলতো হাতে চিপে ভালো করে দুধটাকে বের করে নেব। সেম প্রসেসে বাকি সোয়াবিনের পেস্টটাও দিয়ে আমরা এইভাবে চিপে দুধটাকে বের করে নেব। সামান্য যদি জল লাগে তো এই পেস্টটার মধ্যে দিতে পারেন। এখানে আমার একটু জল লেগেছে তাই আমি দিয়েছি জল। দেখুন এখানে কিন্তু আমার সোয়াবিনের দানা থেকে দুধটা বের করা হয়ে গেছে। এবার এটাকে ফুটিয়ে নেওয়ার পালা। এখানে একটা কথা বলে রাখি, এই যে সোয়াবিনের দানার পেস্টটা এটা কিন্তু আপনারা ফেলে দেবেন না। আপনারা সবাই জানেন সোয়াবিন কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তো এই যে পেস্টটা এটা কিন্তু আপনারা আটার সঙ্গে মাখিয়ে রুটি করেও খেতে পারেন বা পনিরও বানিয়ে নিতে পারেন। তো চলুন এবার আমি আপনাদেরকে দুধটাকে গরম করে দেখাবো। এখানে কিন্তু গ্যাসটা আমরা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছি আর কন্টিনিউ কিন্তু এই দুধটাকে নাড়তে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটি কথা, এই যে দুধটা থেকে গরম হলে যখন বাবেল উঠবে এই বাবেলটাকে কিন্তু ফেলে দিতে হবে। আমাদের দুধটা ফোটানো হয়ে গেছে, দেখুন কতটা মোটা হয়ে সর পড়েছে। এই মিল্কটাকে কিন্তু 10 থেকে 15 মিনিট ভালো করে ফোটাতে হবে, না হলে সোয়াবিনের দানার যে একটা স্মেল সেটা কিন্তু রয়ে যেতে পারে। সয়া মিল্ক কিন্তু আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। যারা এতদিন দুধ পছন্দ করেন কিন্তু খেতে পারতেন না, এই মিল্কটা কিন্তু সম্পূর্ণ তাদের জন্য। এই মিল্কটা ছোটরাও খেতে পারে। সয়া মিল্ক কিন্তু কাউ মিল্কের সমান পুষ্টিগুণে ভরপুর। এই মিল্কে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ডির মতো প্রয়োজনীয় পুষ্টিগুণে ভরপুর থাকে। এই মিল্ক কিন্তু হার্ট ভালো রাখে, ওজন নিয়ন্ত্রণে রাখে, হাড় মজবুত করে। বিশেষ করে যাদের ল্যাকটোজ প্রবলেম আছে তারা কিন্তু অনায়াসেই এই মিল্কটা খেতে পারেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।